পায়েস বা পরমান্ন অনেকভাবেই বানিয়ে নেওয়া যায়। আর আমরা বাঙালিরা যে কোনো পুজো পার্বণ বা জন্মদিন উপলক্ষে এই পায়েস আমরা একটু বিশেষভাবে বানিয়ে থাকি। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক মাপসহ নলেন গুড়ের পায়েস বা পরমান্ন। পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম মধুমালতী বা বাদশাভোগ চাল, 40 গ্রাম কিশমিশ, 50 গ্রাম কাজু ও 100 গ্রাম ফ্রেশ কোরানো নারকেল। আর এখানে আমি 700 গ্রাম নলেন গুড় বা খেজুরের গুড় নিয়েছি, আর 1 লিটার ফ্রেশ গরুর দুধ। তাহলে এখন সবার প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে নেব। তারপর সমস্ত দুধটা ঢেলে নিয়ে এখন আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে নেব। আর যে চালগুলো আমি নিয়েছিলাম সামান্য জল দিয়ে ভালো করে পরিষ্কার করে এই দুধের মধ্যে এবার দিয়ে দিতে হবে। আর এই চালগুলি দেওয়ার পরে কিন্তু আপনাদের এই ড্রাই ফ্রুটস ও কুড়নো নারকেলগুলো দিয়ে দিতে হবে, কেননা এগুলো যত ভালো করে সেদ্ধ হবে ততই এর থেকে ফ্লেভারগুলো বের হবে, তাতে করে আপনার পায়েসের স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। এবার একটা খুন্তি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আর কড়াইয়ের সাইডে যে দুধের সরটা জমে যাবে সেটাকেও একটু ছাড়িয়ে দিতে হবে, কেননা এই সরটা পুড়ে গেলে পায়েসটা খেতে একেবারেই ভালো লাগবে না। আর নাড়াতে নাড়াতে পায়েসের ঘনত্বটা যখন এই রকম অনেকটাই বেড়ে যাবে তখন 1 লিটার জল আবারও অ্যাড করে দেব চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এই জলটা আপনাদের ঠিক এই মুহূর্তেই দিয়ে দিতে হবে। আর পায়েসের চালগুলো যখন 90% সেদ্ধ হয়ে আসবে তখনই অ্যাড করে দেব পরিমাণ মতো খেজুর বা নলেনের গুড়। তারপর গুড় আর পায়েসটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একটা কথা, মেশানোর সময় একটু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন এই মুহূর্তে অবশ্যই লো টু মিডিয়ামে থাকে। আর মেশানো হয়ে গেলে পরে এখন আমি একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে সামান্য গরম জল নিয়ে সমস্ত গুঁড়ো দুধগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর যখন পায়েসের চালগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই এই গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে, কেননা তাতে করে পায়েসের ফ্লেভারটা অনেকটাই রিচ হয়ে যাবে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের এই পায়েস বা পরমান্ন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।